ইমান যে কারো জীবন, কারো কোন স্বার্থ, কারো কোন সম্পদ, কারো জীবন বা জীবনের সময় যদি আল্লাহর জন্য ব্যয়িত হয় সেটাই সফল কাম। মানুষ যারা জন্ম নিয়েছে প্রত্যেকের জন্যই মৃত্যু অবধারিত, মৃত্যুর সময়ও নির্ধারিত। সবচেয়ে সুন্দর এবং উত্তম মৃত্যু তো ওই মৃত্যু যে মানুষের মৃত্যু আসে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করতে গিয়ে। কাজে ইমানের জায়গাটা যদি মজবুত থাকে তাহলে ইনশাআল্লাহ আমার কনফার্মেশন থাকে। আর তুমি মরলে জাহান্নামে যাওয়ার কনফার্মেশন থাকে, নচিত তোমাকেই স্বীকার করতে হবে আমি কেন নত হব, আমি তোমাকেই বাতিলপন্থী, তোমাকেই তোমার বক্তব্য পরিবর্তন করতে হবে। হকের কথা আগেও বদলায় নাই, আজও বদলাবে না, কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। জীবনের দর্শন খুব পরিষ্কার। যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক যদি আপনার জীবনকে কবুল করেন, আপনার সম্পদকে কবুল করেন, আল্লাহ যদি আপনার জন্য কিছু কষ্ট ক্লেশকে আল্লাহ আপনার জন্য ফয়সালা করে থাকেন, সেটা আপনার জন্য আমার জন্য দুর্ভাগ্য নয়, বরং সেটাই হলো আমাদের জীবনের চরম পাওয়া, পরম পাওয়ার চরম সফলতা। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তো আমি বললাম যে আমি সাধারণত এই বিষয়ে কথা বলি। সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থায় ইসলাম বিরোধী যে তৎপরতা চলে এবং ইসলাম বিরোধী যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো সংশোধন করার জন্য চেষ্টা করি। আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা এমন একটা সমাজ দেখতে চাই, এমন একটা ভূখণ্ড দেখতে চাই যে ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার? বাস, এটাই হলো আমাদের চূড়ান্ত চাওয়া, এটাই হলো আমাদের জীবনের পরম পাওয়া, যে আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে দেখতে চাই। এটার জন্য আমাদের যা করতে হয়, যতটুকু করতে হয় ততটুকু করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম